अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमन अहसन क़ौलन मिम्मन दआ इलल्लाहि व अमिला सालिहन व क़ाला इन्ननी मिनल मुस्लिमीन। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन रअ मिनकुम मुनकरन फलयुग़य्यिरहु बियदिही फ़इन लम यस्तति फ़बिलिसानिही फ़इन लम यस्तति फ़बिक़ल्बिही वज़ालिका अज़अफ़ुल ईमान। আল হাদিস। শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা গুণগান গুণকীর্তন সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মেজাজে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা সকলে মিলে তার ছোট্ট একটা বাক্যে প্রশংসা করে নিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু মা আমিনাল লাল মুরুদুল্লাহ কাইনান্দা তাজদার মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটা আয়াত পরিবেশন করেছি এবং হাদিস থেকে একটা হাদিস পরিবেশন করেছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে বক্তব্যের উপরে আমি আলোচনা করব, গত জুমায় আলোচনা করেছিলাম ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই জুমাতেও সেই দিকে লক্ষ্য রেখে আজকে যেটা বিষয় হবে ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, গুরুত্ব কতটা এবং এই কাজ কার, এগুলো আমরা অবগত আছি এবং এই কাজ না করলে আমাদের ক্ষতি কতটা হবে সে সম্পর্কেও কিছু কথা বলে আজকে এই সংক্ষিপ্ত সময়ের খুতবা ইতি ঘটাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, ভালো কাজের আদেশ এমন একটি কাজ, অন্যায় কাজের নিষেধ এমন একটি কাজ, যে কাজ আমরা যদি করি, মানুষ যদি করে, কোনো বাচ্চা ছেলে বা কোনো মানুষ, বড় বয়স্ক মানুষ যদি করে, তাহলে এটা এই কাজের এমন একটি মহত্ব, যদি কোনো মানুষ সঠিকভাবে ভালো কাজের আদেশ করতে যায় তাহলে দেখবেন তার বাপের সাথে তার দুশ্মনী হবে। এই ভালো কাজের আদেশের এতটাই পাওয়ার, যদি সে ব্যক্তিটা ভালো কাজের আদেশ করে সর্বপ্রথম তার বাড়িতে যদি করে, তার বাপের সাথে ডিবেট তৈরি হয়ে যাবে। তাহলে এই কাজের কতটা গুরুত্ব আমাদেরকে দিতে হবে। তো ভালো কাজের আদেশ যদি আমরা না করি আমাদের কি ক্ষতি হবে, এবং আল্লাহর আদেশ আমরা শুনেছি গত জুমায় যে আল্লাহ কতটা গুরুত্ব দিয়েছেন এই ভালো কাজের আদেশ করার। আরেকটি আয়াত আপনাদের সামনে আমি পড়েছি, ওমান আহসানা কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমান আহসানা, আহসানা কথার অর্থ হচ্ছে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছেন যে ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা বেশি উত্তম, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা বেশি উত্তম, যে দাআ ইলাল্লাহ, যে ব্যক্তিটা মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে ব্যক্তিটা মানুষকে ভালো কাজের কথা বলে, যে ব্যক্তিটা মানুষকে অন্যায় কাজ থেকে বিরত থাকার কথা বলে, আল্লাহ ওই ব্যক্তিটাকে বলছেন যে ওর চাইতে ভালো মানুষ বা ভালো কথা কে হতে পারে, যে মানুষকে আহ্বান করে ভালো কাজের
ওয়া আমিলা সালেহা, এবং শুধু আহ্বান করে ছেড়ে দিল সেটা নয়, ওই মোতাবিক সলেহা মানে হচ্ছে ভালো আমল করা, নেক আমল করা। আল্লাহ বলছেন যে শুধু মানুষকে ডেকে নিল যে ভালো কাজ করো, ভালো কাজ করো, খারাপ কাজ করিও না, এটাই তার শেষ কথা নয়। এবং ও আমিলা সলেহা, সে নিজেও ভালো কাজের সাথে জড়িত থাকে এবং বলে ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে একজন। এটা কার কথা? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। তাহলে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আপনাকে আমাকে বুঝতে হবে যে আল্লাহ বলেছেন যে ওই ব্যক্তিটাই বা ওই কথাটাই সবচেয়ে উত্তম কথা, যে মানুষকে ভালো কাজের দিকে আদেশ করবে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, এবং সমাজের মধ্যে যে সমস্ত অন্যায় কাজগুলো হয়, অশ্লীল কাজগুলো হয়, সেই কাজগুলো থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবে এবং সে ব্যক্তিটা ভালো কাজ করবে। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তিটা। এবার আপনাকে প্রশ্ন করি, আপনি বলুন যে আপনি আজ 60 বছর যাবৎ নামাজ পড়ছেন, 50 বছর যাবৎ নামাজ পড়ছেন, কয়টা মানুষকে কয়দিন বলতে গেলেন যে ভালো কাজের আদেশ তুমি নামাজ পড়ো? কয়দিন আপনি বলতে গেলেন যে বাপ বা বন্ধু বা ভাই তুমি বিড়ি খেও না, গাঁজা খেও না, মদ খেও না, অশ্লীল কাজে জড়িত হয়েও না? প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, এই আয়াতে এটা বোঝাতে চেয়েছে যে শুধু নিজে ভালো কাজ করলেই নয়, আপনাকে দায়িত্ব দিয়েছেন। গত জমায় আলোচনা করেছিলাম যে আল্লাহ উম্মতে মুহাম্মাদির উপরে দায়িত্ব মানুষকে ভালো কাজের আহ্বান করা, মানুষকে ভালো কাজের আদেশ করা। তাই শুধু আমি একাই তাহাজ্জুদ করব, আমি একলাই হজ করব, আমি একাই নামাজ পড়ব 5 ওয়াক্তের মুসল্লি, আর মানুষ আমার চোখের সামনে অন্যায় করবে, মানুষ অশ্লীল কাজে লিপ্ত থাকবে, আর আমি চোখ তাকিয়ে ফেল করে তাকাবো, এটা আমার দায়িত্ব নয়। এর জন্য আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। হোক সে অন্যায়টা নিম্ন থেকে আপনার গ্রাম থেকে দেশ পর্যন্ত যাক, কিন্তু ভালো কাজের আদেশ আপনাকে আমাকে করতে হবে, নচেত কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আপনাকে আমাকে নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও, তাহাজ্জুদ পড়ার পরেও, হজ করার পরেও। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমাকে বুঝতে হবে যে শুধু আমি ইবাদত করব এটা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের সামনে তোমরা যখন দেখবে যে তোমাদের চোখের সামনে কোনো অন্যায় কাজ হচ্ছে, মুনকারান মানে অন্যায় কাজ, অশ্লীল কাজ, অবৈধ কাজ হচ্ছে, তখন তুমি কি করো? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তুমি তাকে তোমার হাত দ্বারাই তাকে বাধা প্রদান করো। ফাইন লাম ইয়াস্তাতি, যদি এটা না পারো তাহলে কি করবে? ফাবে কালবি, ফাবে লিসানিহি, তাহলে তুমি তাকে তোমার জবানের দ্বারা দিয়ে, মুখের দ্বারা দিয়ে, কথার দ্বারা দিয়ে তাকে বাধা প্রদান করো। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তোমার এটাও ক্ষমতা না থাকে তাহলে কি করো? ফাবে কালবি, তোমার অন্তর থেকে তাকে ঘৃণা করো। ওয়াজালিকা আজাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচাইতে কি আপনার নিচু মনের ঈমান। হাদিসের ব্যাখ্যায় কি বুঝতে পারলাম? এটা হচ্ছে হাদিসের অর্থ। এবার আপনাকে আমি একটু ব্যাখ্যার দিকে নিয়ে যাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা প্রকারে 3টা বিষয়ের উপর বললেন, 3টা ক্ষেত্রে ভাগ করলেন যে 3টার উপরে তোমাকে মানুষকে দাওয়াত দিতে হবে। এক, বিয়াদিহি, অর্থাৎ ক্ষমতার বলে, ক্ষমতার জোরে, ক্ষমতা আছে সেই মোতাবেক কাজ করতে হবে। আজকে আমাদের সমাজের মানুষ
এখানে একটা জিনিস আমাদের সমাজে ভুল হয়, দেখবেন ক্ষমতা বলতে আমরা কি বুঝি? ক্ষমতা বলতে এটাই আমরা মূলত সমাজের মানুষ বুঝি যে আমার বংশ আছে, আমার সমাজের দায়িত্ব, বা আমি সমাজের একটা উঁচু পদের মানুষ, আমার রক্তের ক্ষমতা আছে। একটা মানুষ অন্যায় কথাকে যে পারাপ্পার 2-3 চর মেরে দিলাম, মূলত আমরা এটাকে ক্ষমতা বুঝি। কিন্তু হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে এই যে ক্ষমতা আপনাকে গ্রামের কোনো মানুষকে দেখাতে হবে না। ক্ষমতা একমাত্র দেশের প্রধানমন্ত্রীর থাকতে পারে, যারা দায়িত্বশীল তাদের থাকতে পারে, যাদেরকে আমরা দায়িত্বর জায়গাতে রেখেছি তাদের ওই ক্ষমতা থাকতে পারে। যেমন আপনাকে বলি, ক্ষমতা মানে কি? এখন যদি আমাদের রাজ্যে ঘোষণা করে দেয় কোনো একটা জিনিস, যে কোনো জিনিস ঘোষণা করলো মুখ্যমন্ত্রী, তাহলে আমাদের সবারই কর্তব্য যে সেটাকে আমরা কি করি, নিজের দায়িত্বে সেটাকে মানার চেষ্টা করি বা মানি। এটা নিজের দায়িত্বে আমরা গুরুত্ব সহকারে সেটাকে মানতে চাই, আর তার সেটা ক্ষমতা প্রয়োগ করছে মানুষের উপরে। তো ক্ষমতা হচ্ছে ওটা নিজস্ব একটা ক্ষমতা। এবার ভালো কাজের ক্ষেত্রে ক্ষমতা কোন জিনিসটাকে বলে? ভালো কাজের ক্ষেত্রে ক্ষমতা মানে ওটাই নয় যে আপনি শরীর স্বাস্থ্যওয়ালা মানুষ আর আপনার ভাইয়ের বেটা অন্যায় করছে, ওকে যে পারাপ্পার চর মেরে দিলেন, এটা আপনার ক্ষমতা নয়। ক্ষমতা হচ্ছে ওটা কি বলছে যে আপনার ক্ষমতা আপনার নিজের ছেলে, আপনার নিজের স্ত্রী, আপনার নিজের মেয়ে নামাজ পড়ে না, যেরকম প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কোনো হুকুম করলে, আদেশ করলে সেটা তার আমরা সকলেই মানি, ওই রকম তোমার ক্ষমতা প্রয়োগ করো তোমার ফ্যামিলির উপরে। হাদিস আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আজকে আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আর অন্য কোনো মানুষকে বলতে যাব যে তোমার ছেলে নামাজ পড়ে না কেন? তো বিয়াদিহি মানে হচ্ছে ক্ষমতা নিজের উপরে প্রয়োগ করতে হবে। প্রথমে নিজের সংসার চলছে, আমার স্ত্রী কেমনভাবে চলছে, আমার ছেলে কেমনভাবে চলছে, আমার মেয়ে কেমনভাবে চলছে, ওইখানে আপনাকে নিজের যে গায়ের ক্ষমতা, নিজের শক্তির ক্ষমতা, নিজের আপনার রক্তের ক্ষমতা আপনি দেখান যত পারেন। কিন্তু একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, অন্যায় করছে, মেনে নিলেন, ক্ষমতা দেখাতে গেলেন, দেখবেন ওই গ্রামে যুদ্ধ শুরু হবে। কেন? যে আপনি তো আপনার নিজের টাকাকে সেরকম ক্ষমতা দেখাতে পারেননি। যাই বলছিলাম যে ক্ষমতা অনুযায়ী, নিজের ক্ষমতা অনুযায়ী আপনাকে কি করতে হবে? ভালো কাজের আদেশ দিতে হবে। যদি এটা আমরা না পারি, হাদিসের বাক্যে এটা যদি আমরা না পারি, ফাবে লিসানিহি, আলহামদুলিল্লাহ, ফাবে লিসানিহি, এটাতে আমরা প্রায় মানুষই আছে, 100-র মধ্যে 95টা মানুষ এই কথাটা বলে। তারপরে কি বলে? যে ফাবে কালবিহি, অন্তর দ্বারা ঘৃণা করা। অন্তর দ্বারা ঘৃণা করতে হবে মানে আমরা কি বুঝলাম? একটা মানুষ, একটা ছেলে ডেক বাজাচ্ছে, গান বাজাচ্ছে, অন্যায় কাজে লিপ্ত আছে, আমি রাস্তাতে দেখলাম, তাকে আমি জাবানের দ্বারা বলতে পারলাম না, তার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারলাম না, আমি তাকে অন্তর দিয়ে ঘৃণা করে চলে গেলাম, হয়ে গেল, এটাই কি শেষ? না, অন্তর দিয়ে ঘৃণা করা মানে হচ্ছে তার সমস্ত কৃতি কালচারকে ঘৃণা করতে হবে। শুধু যে মদ খাচ্ছে বলে সেটা নয়। আজকে আমাদের সমাজে এটা ভুল ধারণা, যে দেখবেন আমাদের সমাজে একটা মানুষ মদ খায়, গাঁজা খায়, আরো ইত্যাদি ইত্যাদি অন্যায় কাজে লিপ্ত থাকে, তখন আমরা কি করি? ওই মানুষটার সাথে ওই সময়তে মিলি না, বাকি সময়ে খাওয়া দাওয়া, উঠা বসা সমস্ত কিছু করি। এগুলো আমাদের সমাজের মানুষ করে থাকে। তো এটা কি অন্তর থেকে ঘৃণা করা? না, এটা অন্তর থেকে ঘৃণা করা নয়। অন্তর থেকে ঘৃণা করা মানে শুধু যে তার পাপটাকে ঘৃণা করব না তা নয়, সে ব্যক্তিকেও আপনাকে ঘৃণা করতে হবে। আমাদের সমাজের মানুষ এইরকমই, যে একটা মানুষ মদ খাচ্ছে, তার ক্ষমতা আছে, তো আমরা বলবো যে দেখ তুমি মদ খাচ্ছ, খাও, কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরে যে কে আসো, আবার তোমার সাথে মেলামেশা চলবো, উঠা বসা করবো, এটুকু। আপনার ছেলে মদ খাচ্ছে ধরলেন, তো আপনার ছেলেকে বলবেন যে বাপ তুমি মদ খাচ্ছ, ভালো কথা,
তুমি মদ খাচ্ছ, গাঁজা খাচ্ছ, একটা খারাপ জিনিস, তুমি বাড়িতে খেও না, বাইরে খাবা, বাড়িতে এসে চলাফেরা করবা। এটা কি অন্তর থেকে ঘৃণা করা? না। অন্তর থেকে ঘৃণা করা মানে যেরকম মদটা খারাপ, গাঁজা খাওয়া খারাপ, এটাকে যেরকম ঘৃণা করলেন, আপনার সাথে আপনার ছেলের কানেকশন আছে, যোগাযোগ ব্যবস্থা আছে, ওইটাকে বিচ্ছেদ করতে হবে আপনাকে। অন্তর থেকে ঘৃণা করার মানে এই নয় যে খারাপটা বাইরে করে এসো, ভিতরে গিয়ে আবার তোমার সাথে উঠা বসা সব কিছু না। আমাদের সমাজের মানুষ এটাতে লিপ্ত, জড়িত। যে একটা মানুষ অন্যায় করছে, অশ্লীল কাজ করছে, দেখছে, তারপরেও দেখবেন পরক্ষণে চায়ের দোকানে একই জায়গায় হাসতে হাসতে চা খাচ্ছে। তাহলে আমরা এটাকে কি কাজটাকে খারাপ মনে করলাম না? ব্যক্তিটাকে আমরা সম্মান দিলাম, কিন্তু কাজটাকে খারাপ মনে করলাম। কিন্তু না, আপনাকে করতে হবে, আমাকে করতে হবে, সে ব্যক্তিটাকেও খারাপ, যেরকম ওই কর্মটাকে খারাপ মনে করলাম, ওই ব্যক্তিটার সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে। এটাই হচ্ছে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ। কিন্তু না, এরকম না করে আমরা সমস্ত কিছুই করে, তুমি খারাপ কাজ অন্য জায়গায় করেছো, কোনো অসুবিধা নাই। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমাদেরকে বুঝতে হবে হাদিস ও কোরআনের কথা। আমরা যদি দেখি আমাদের চোখের সামনে অন্যায় কাজ করছে, যদি আমাদের রিলেটিভের মধ্যে হয়, বা আমার ক্ষমতার আয়ত্তে আছে, আমার ছেলে অন্যায় করছে, আমার মেয়ে অন্যায় করছে, আমার স্ত্রী অন্যায় করছে, আমার সমস্ত শক্তি সেখানে প্রয়োগ করতে হবে। আমার যত শক্তি রয়েছে সেখানে প্রয়োগ করতে হবে যে তুমি কেন করলে এই কাজটা। যাই হোক, বলছিলাম যে আমাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে, নচেত আমাদের ওপর বিপদ অনেক রকমের আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লিতা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম, ওই মাবুদের কসম, যার হাতে আমার জীবন রয়েছে, লিতা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যদি মানুষ ভালো কাজের আদেশ না করে, মানুষ ভালো কাজের আদেশ না করে এবং অন্যায় কাজের নিষেধ যদি মানুষ না করে, তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন, তাহলে তাদের উপরে এমন এক আযাব আসবে, আমি তাদের, আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবেন তাদেরকে। সে আযাবের মধ্যে কে বলবে? শুধু যে ব্যক্তি অন্যায় করছে সে না, হাজি, গাজী, মৌলবি, মাওলানা, ইমানদার, বেঈমানদার সব ওই আযাবের মধ্যে থাকবে। আপনি ভাবিয়েন না যে আমি তাহাজ্জুদ পড়ছি, আমি নামাজ পড়ছি, আমি মৌলবি, আমি আলেম, আমি কোরআন হাদিস মুখস্থ বিদ্যা আমার সব মুখস্থ হয়ে আছে, আমি বেঁচে যাব না। যদি আমাদের ভালো কাজের আদেশ আমরা না করি, ছেড়ে দিই, তাহলে কোনো মানুষ পরিত্রাণ পাবে না সেখান থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছেন যে মানুষ যদি সেই সময় আল্লাহর কাছে দোয়া করে, দোয়া, ওই দোয়াও কবুল করা হবে না। তাহলে কতটা শাস্তি আমাদের উপরে আসবে জানেন, যদি আমরা শুধু ভালো কাজের আদেশ না করি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমাদের চোখের সামনে কি ভালো অন্যায় কাজ হয় না? আমরা অহরহ মানুষ আজকে অন্যায়ের পর অন্যায় দেখছি, অশ্লীলতার পর অশ্লীলতা দেখছি, তারপরেও কিছু বলতে পারছি না। আপনি ভাবছেন যে আমি ভালো হয়ে আছি বলে ভালো না? প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, অবশ্যই এমন একটা সময় আমাদের উপরে আসবে, এমন একটা জামানা আমাদের উপরে আসবে, যখন আমরা আর, আমাদের হাতে আর কিছু থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, ইদার আন্নাস লিয-যালিম ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি আওসাকা আন আইয়ু আম্মাহুমুল্লাহ বিইকাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মানুষ কোনো জালেমকে দেখবে বা জুলুম করছে, অন্যায় করছে দেখবে, ইদা রান্নাস, আল্লাহ রাসূল বলছেন যখন মানুষ দেখবে কোনো মানুষ জালেম বা অন্যায়কারী জুলুম করছে, অশ্লীলতা করছে, আল্লাহ রাসূল বলছেন ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, তাহলে কি করতে হবে? তার হাত ধরতে হবে। যদি তুমি হাত না ধরো, হাত ধরা মানে কি? তাকে বাধা প্রদান করতে হবে। যদি তোমরা বাধা প্রদান না করো, কি হবে? আওসাকা আই ইউআম্মাহুমুল্লাহ বিইকাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের উপরে অতি সত্বর আল্লাহর এক আযাব আসবে,
তোমাদের উপরে আল্লাহর শাস্তি নেমে আসবে, তখন তোমরা আর কিছু করতে পারবে না। প্রিয় ইসলাম ভাতৃবৃন্দ, আযাব মানে শুধু এটাই নয় যে আল্লাহ আকাশ থেকে আগুন নামিয়ে দিবে। আযাব মানে এটাই নয় যে আমরা মারা যাওয়ার পরে কবরের মধ্যে একদিকের মাটি আরেক দিকের মাটি চেপে ধরবে, এটাই শুধু আযাব নয়। আযাব মানে ভাইয়ে ভাইয়ে মিল নেই। আযাব মানে গ্রামের মধ্যে অশান্তি। আযাব মানে এমন একটা বিপদ চলে আসবে যেটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আযাব মানে বাপ বেটার সাথে সম্পর্ক নেই। আযাব মানে কি, স্বামী স্ত্রীর দিন বা দিন ঝামেলা বেড়ে চলেছে। এগুলো আমাদেরকে আযাব ধরতে হবে। এগুলো আল্লাহর আযাব। যদি আমরা ভালো কাজের আদেশ না করি আর অন্যায় কাজের নিষেধ যদি আমরা না করি, তাহলে এর মধ্যে আমাদের সকল মানুষকে করতে হবে, কেউ বাঁচার রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ যারা আমরা দুনিয়ার বুকে চলাফেরা করছি, আমরা নামাজ পড়ছি 5 ওয়াক্তের, আল্লাহ তোমার কথা মোতাবেক চলাফেরা করছি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও, যাতে করে আমাদের চোখের সামনে যদি আমরা কোনো অন্যায় দেখি, অশ্লীলতা দেখি, তাহলে আমরা যেন সেই কাজটাকে বাধা প্রদান করতে পারি। সকল বলুন আমিন। এবং আরেকটি হাদিস আপনাকে বলি যে আমরা যদি ভালো কাজের আদেশ এই দুনিয়ার বুকে না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আমাদের সামনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, আমাদেরকে সেই উত্তর দিতে হবে। কিরকম প্রশ্ন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা লি আবদি মা মানাকা ইযা রাআইতাল মুনকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মানুষ, আমি ধরুন কোনো একটা মানুষের অন্যায় দেখলাম, অশ্লীল কাজ করছে, আমি তাকে বাধা প্রদান করলাম না, ভয়ে হোক বা নিজের নেতৃত্বের জন্য হোক বা নিজের বিচ্ছেদের জন্য হোক, কোনো কারণে ধরলেন বাধা প্রদান করলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে প্রশ্ন করবে কি করে, মা মানাআকা ইযা রাআইতাল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে তখন প্রশ্ন করবে, তুমি কেন করনি বলো? তোমার চোখের সামনে দেখেছিলে যে মসজিদ মাদ্রাসার জিনিস নিয়ে অশ্লীলতা করেছে, মসজিদ মাদ্রাসার জিনিসকে ঠিক রাখেনি। তোমার চোখের সামনে দেখেছিলে একটা ছেলে জেনা করছে, তোমার চোখের সামনে দেখেছিলে একটা ছেলে মদ খাচ্ছে। তুমি জানতে যে এই কাজটা অন্যায়, তুমি জানতে যে এই কাজটা সে অন্যায় করছে, তারপরেও মা মানাকা, তুমি কেন তাকে বাধা প্রদান করনি? তুমি তাকে কেন মানা করনি? কেন জিজ্ঞাসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে তো আমরা ছাড় পেয়ে নিচ্ছি, আমি মৌলভী সাহেব, আমি মেম্বার সাহেব, আমি সভাপতি, আমি ক্যাশিয়ার, আমি আরো ইত্যাদি ইত্যাদি পদের মানুষ, আমি ছাড় পেয়ে নিচ্ছি না। আজকে হয়তো আপনি সাময়িকের জন্য 60 বছরের জন্য ছাড় পেলেন, আপনি 70 বছরের জন্য ছাড় পেলেন, খুব বেশি হয়ে গেলে আপনি 100 বছরের জন্য ছাড় পেলেন। আপনার ক্ষমতা আছে, আমার ক্ষমতা আছে, কেউ কিছু বলতে পারে না তো না বলুক, না বলতে পারুক, আমার ক্ষমতার জোর। আপনি যেদিনই মারা যাবেন আর যেদিন হাসর হবে, সেদিন এই প্রশ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা আমরা নিজের চোখে দেখছি যে আমরা অন্যায় করছে, একটা মানুষ অশ্লীলতার সাথে জড়িত, আজকে আমাদের সমাজের টাকা নিয়ে কিছু কিছু মানুষ রয়েছে, মোড়ল সর্দার রয়েছে, যারা সমাজের টাকা নিয়ে লয়ছয় করছে, সমাজের টাকা তাকে আমানত দেওয়া হচ্ছে কিন্তু সে নিজের কাজে ব্যবহার করছে। এগুলো আমাদের সমাজে অনেক মানুষ আছে যে তারা জানে এই কাজগুলো, তারা জানে যে আমি তাকে মোড়লি রেখেছি, সর্দার রেখেছি, ক্যাশিয়ার রেখেছি, ইত্যাদি ইত্যাদি পদে রেখেছি, তার কাছে টাকা জমা আছে, ও অন্য খাতে ব্যয় করছে, সে জানে তার আমানতের খেয়ানত করছে। ওই ব্যক্তিরা সাবধান, আমি যদি করে থাকি আমিও সাবধান, আপনি যদি করে থাকেন আপনিও সাবধান। এই প্রশ্নটা আপনাকে আমাকে সবাইকে করবে, মা মানাকা, তুমি কেন বলনি? তুমি কিসের জন্য তাকে বলনি যে তুমি এই টাকা খেতে হয় না, এই টাকা লাগতে হয় না, তোমার ক্ষমতা ছিল, কেন বলনি? সেদিন কি জবাব দিবেন? মানুষ তখন কি বলবে? যেন একটা কথা বলবে, মানুষ তখন একটা কথা বলবে, সেটা হচ্ছে ফায়াকুল, মানে মানুষ বলবে খাসিয়াতিন নাস, হে আল্লাহ
মানে আল্লাহ সামনাসামনি বলবে খাসিয়াতিন নাস, হে আল্লাহ আমি সেদিন কি করেছিলাম জানেন? মানুষকে ভয় করেছিলাম। আমি ভয় পেয়েছিলাম যে হয়তো আমাকে হয়তো মেনে দিতে পারে বা আমারও হয়তো কোনো ক্ষতি করে দিতে পারে। এটা সামনাসামনি কথা, খাসিয়াতিন নাস, মানে মানুষ বলবে যে আল্লাহ আমি মানুষকে ভয় করেছিলাম। যদি আমি হক কথা বলার কারণে যদি আমাকে মেরে দেয়, আমি হক কথা বলার কারণে যদি আমাকে পদ থেকে নিচে সরে দেয়, আমি হক কথা বলার কারণে যদি আমাকে কি করে কোনো দায়িত্ব থেকে নিচে নামিয়ে দেয়, এই আমার একটা ভয় ছিল মানুষের। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াকুল ফাইয়া কুনতা আক্কা আন তাকশা, তুমি যে তখন মানুষকে ভয় করেছিলে এটা তোমার উচিত হয়নি, এ তোমার কর্তব্য ছিল না, এটা তোমার একেবারেই উচিত হয়নি। অতএব তুমি হিসাব নিকাশ সঠিকভাবে দাও। সেদিন আপনি আমি কি জবাব দিয়ে করবো আল্লাহর কাছে একটু বলুন। যারা আজকে আমরা অন্যায়কে অন্যায় মনে করি না, অশ্লীলতাকে অশ্লীলতা মনে করি না, তারা কি জবাব দেব একটু চিন্তা ভাবনা করেন। আজকে বক্তব্য শুনে এলাম, এই কান্দে শুনলাম, এই কান্দে বেরোলাম, বের করে দেন, কিন্তু ঠিকই একদিন আসবে যেদিন আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। আর কয়েকটি পয়েন্ট আপনাকে বলে 2 থেকে 3 মিনিট নেব। যে এবার বলি যে আমরা যদি মানুষকে ভালো কাজের আদেশ না করি তাহলে কি কি সমাজের ক্ষতি হবে। আমাদের আমলের তো ক্ষতি হবেই, সমাজের কি ক্ষতি হবে। 1 নম্বর আমি যেটা বিবেচনা করে দেখেছি বা চারিদিক সার্চ করে দেখেছি, অন্যায় স্বাভাবিক হয়ে যাবে। অন্যায়, তো মানুষ যে আমরা অন্যায় করি, এই অন্যায়টা স্বাভাবিক। একটা মানুষ হারাম খাচ্ছে, সে মনে করবে না যেটা হারাম। একটা মানুষ খারাপ কাজ করছে, সে মনে করবে না যেটা কি এটা তো কোনো খারাপ কাজ নয়। তাহলে আপনি যদি বাধা দিতেন ভালো কাজের, সে ব্যক্তিটা ক্ষমতা পেত না। তাহলে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি আপনি না দেন, তাহলে স্বাভাবিক হয়ে যাবে অন্যায় করা। 2, ন্যায় বিচার উঠে যাবে। আজকে আমাদের সমাজে জালেম, যারা অত্যাচারী, যারা জুলুম করে, তাদের বিচার তাদের দিকে চলে যায়। যারা নিরীহ মানুষ, গরিব শ্রেণীর মানুষ, তারা যদি সত্য পথেও থাকে, তাদের কিছু সংখ্যক বিচারক আছে, তারা তার টাকা আছে বলে জুলুমকারীর দিকে কি করে রায় দিয়ে দেয়। তাহলে এটা একটা পয়েন্ট যে কি মানুষ সঠিক বিচার পাবে না। আজকে আমাদের মধ্যে অহরহ এগুলো হয়। একটা গরিব মানুষ যদি অন্যায় করে, তাকে গাছের মধ্যে বাঁধা হয়, আর একটা বড়লোক মানুষ যখন টাকা চুরি করে, তাকে এমনি ছেড়ে দেওয়া হয়। এগুলো আমাদের সমাজে হয়ে থাকে। 3, আল্লাহর সাহায্য উঠে যায়। যেটা বলছিলাম যে ভালো কাজের আদেশ যদি আমরা না করি, তা আল্লাহর সাহায্য, যেটা আমরা বলছিলাম দোয়া, যে দোয়া করলেও আল্লাহ কবুল করবে না, তো আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের কাছ থেকে উঠে যাবে এবং সমাজের মধ্যে অশান্তি বেড়ে যাবে, সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে। আপনি যদি আপনার ছেলেকে ক্ষমতা না থাকে যে বাপ বিড়ি খেতে হয় না, বাপ মদ খেতে হয় না, এটা যদি আপনার ছেলেকে না বলতে পারেন, তাহলে তো আপনি কাউকে বলতে পারছেন না। তাহলে সমাজের মধ্যে অশান্তি অটোমেটিকলি বেড়ে গেল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করি, হে আল্লাহ আমাদের সমস্ত মানুষকে আমরা যেন তোমার রাস্তায় চলে এই দুনিয়ার বুক থেকে বিদায় দিতে পারি, সকল বলেন আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সমাজে যেসব অন্যায়গুলো হচ্ছে, অশ্লীলগুলো হচ্ছে, তাদেরকে তুমি হেদায়েত দান করো, তা যাতে সঠিক পথে আসতে পারে এবং আমরা সঠিকভাবে এই দুনিয়ার বুক থেকে বিদায় দিতে পারি, সকল বলেন আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি ঘটাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।